কড়াইতে একটু ওটস নিয়ে শুকনো খোলায় রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিলেই ওটসের আটা তৈরি হয়ে যাবে। সেখান থেকে 1 কাপ ওটসের আটা নিয়েছি, তাতে 2 টেবিলস্পুন গমের আটা নিয়েছি, অল্প নুন, সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ঈষদুষ্ণ গরম জলে ওটসটাকে ভালো করে মেখে নিয়েছি। আমরা যেমন লুচি পরোটা করি ঠিক সেরকমভাবেই মাখতে হবে এবং 5 মিনিট রেখে দিতে হবে। রাখার পর যদি মনে হয় খুব শক্ত, আবার একটু ঈষদুষ্ণ জল দিয়ে জলে ছিটে দিয়ে আর কি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবং সেখান থেকে লেচি করে আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে পাতলা পাতলা করে। খুব যে ভালো করে বেলা যাবে তা নয়, ওটসের আটার রুটি বা পরোটা করতে গেলে সাইডগুলো একটু ফেটেই যায়। গ্যাসের ফ্লেম লো করে একটা চাটু বসিয়ে তার মধ্যে হালকা হাতে সেঁকে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ওটসের পরোটা। অনেকেই তো গুরু পূর্ণিমা করেন, গুরু পূর্ণিমার দিন ওটস এমনি খেতে পারেন না বা লুচি পরোটা খেতে ভালো লাগে না, সেই জন্য আটা ময়দাকে বাদ দিয়ে এরকমভাবে ওটসের পরোটা খেয়ে দেখতে পারেন। যেমন উপকার তেমন ভালো লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি ঘোষবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি।